যে গাছের ফল ধরে, লাউ গাছে তো লাউই ধরে, তাই না? আমলের গাছে তো আমল নিয়েছে, আমলি আজকে গান শোনাইব, নাকি বলেন আপনারা? আমরা চাবো সেই আমলের ভাব দ্বারায় গাম্ভীর্য দিয়ে মনির বাবাজি আজকে আপনাদেরকে গান শোনাবে। এখানে দুটি বিষয় আলোচনা, যে পালাটা আমরা দিয়ে থাকি দরবারে, পাক পাঞ্জাতনের দরবার শরীফ, মোহাম্মদী দরবার শরীফে পাক পাঞ্জাতনের স্মরণে উরুস, তো এই জন্য আমরা যে পালাটা দিয়ে থাকি এটা দিই নবুয়াত, এলমে নবুয়াত, এলমে বেলায়াত। এই নবুয়াত আর বেলায়াত একই ব্যক্তি, দয়াল নবী দুইটা সত্তারই অধিকার, এলমে নবুয়াতও পেয়েছেন, এলমে বেলায়াতও পেয়েছেন। উনি নবুয়াতটা সামনে ছিল, বেলায়াতটা পিছনে ছিল। দয়াল নবী বেলায়াতকে আল্লাহ মহব্বত কইরা রাসূলের নবুয়াত কোনে দিছে? সামনে দিছে। তো আল্লাহ তার প্রশংসা করতে মহব্বত করে তারা সামনে দিছে। আর আমার দয়াল নবী করছে কি, আবার আল্লাহর প্রতি সম্মান মহব্বত প্রদর্শন করে যে আপনি এই সামনে থাকেন, আমি কি পিছনে থাকি। এই এলমে মহর নবুয়াতের পলাটা আমার ভক্ত দলন সরকার আল মোহাম্মদী আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে। এখান থেকে কিছু কথা তালিম তত্ত্ব তাফসীর বলার চেষ্টা করবে। আর এলমে বেলায়াতের পক্ষ হতে আমার মনির বাবাজি আপনাদেরকে কিছু বলার জন্য চেষ্টা করবে। জানি দুজনেই একটি মানুষের ডান হাত বাম হাত, অর্থাৎ পিছন এবং সামনে, সিনা পৃষ্ঠদেশ। দয়াল নবীর কি এই বইটা একটু ছোট, ওই বইটা একটু বড়, তা নাকি? ছোট বড় করার কোন অধিকার নাই দয়াল নবীর। এই জন্য নবুয়ত নবুয়তের ভাবে প্রকাশ করবো, তার কোন কীর্তন, নবুয়ত দ্বারা কি কি করা সম্ভব, নবুয়তের কর্ম কি, নবুয়তটা প্রাপ্ত হইলে সম্মত সালাতের মাধ্যমে নবুয়ত শক্তিটাকে যদি ধারণ করতে পারে তাহলে এই ভক্তদের জন্য কি উপকার আসবে। আর বেলায়াত শক্তিটাকে যদি একজন ব্যক্তি লাওতে গঞ্জ যাতে নিজেকে নফি করে সেই ইসবাতে গিয়ে বাকিউল বাকা স্থিত করে যদি সেই বেলায়াতি সত্তা, বেলাদাত থেকে উৎপত্তি বেলায়াতি সত্তা অর্জন করতে পারে, তাহলে তার দ্বারা সৃষ্টির আলোচনা করার জন্য আমি অশেষ ভাবে আপনাকে একটু ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও, যে আপনারা হয়তো একটি আশায় ছিল কিন্তু মনির রূপে বলা আমার কিছু করার নেই। এই জন্য দেখা গেছে ওইটি আমাদের ওই সত্তা হিসেবে গান করবে। সবাইকে আমি দরবারের পক্ষ থেকে আবার ভালোবাসা ভক্তি নিবেদন করে আপনাদেরকে হেল্প করতে পারতেছেন আমার ছেলেরা, আপনারা নিজেও গুণে এই অনুষ্ঠানটাকে বাহার না আপনাদের। আমি তো এই অনুষ্ঠানের কোনো গুলামের যোগ্য না, এই অনুষ্ঠানের আমি আপনাদের দাসানু দাস, আমি নিমিত্ত মাত্র এখানে দাঁড়িয়ে থাকি। প্রকৃতপক্ষে অনুষ্ঠানটা আপনাদের সকলে। বাদশাকে ভালোবাসে না এমন কোন ব্যক্তি এখানে আছে? নাই, তাই না? সমস্ত পীর মাসায় কলিয়াল্লারা বাবা বাদশার কদমে গিয়ে মাথাটা নষ্ট করে। এই জন্য সবাই অনুষ্ঠান আপনারা দয়া করে অনুষ্ঠানটাকে ধারণ করবে। দয়া দোয়া ভালোবাসা চেয়ে আমার মোহাম্মদী দরবার শরীফ সেখান থেকে সবাইকে ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো
সুপারটা বাড়বে আর একটু। হ্যালো, ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে দরবার থেকে দয়াল মঞ্চে এসে আমাদেরকে ধন্য করলেন। দয়ালের চরণে প্রেমময় ভক্তি রাখি। দয়াল পালা ঘোষণা করলেন। আজকের যে পালা, চমৎকার দুটি পালা দিয়েছে ইতিপূর্বে, সকলে আপনারা অবগত হয়েছেন। এর মাঝে আমার মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাবাজি তোফায়েল মাস্টার, বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রাখি। তার সাথে আরো আসছেন আমার আসলাম বাবাজান, আসলাম বাবাজির প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। সেই সাথে আমাদের মানিকগঞ্জ ঘিওরের যে একটা সুনাম খ্যাত ছড়ি আছে, সেই নিজাম সুইটস, সেই কচিমতির আলো আসিয়া বাবাজানের দরবারে বর্তমান গদিনিশীল আমার জহিরুল ইসলাম জহির আলো আসি দাদা ভাই আসছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। তার সাথে সফর সঙ্গী যারা, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রইল। সেই সাথে আর অনেকেই আসছে, নাম জানা অজানা, প্রত্যেকের প্রতি জমদুয়ারা দরবার শরীফের ভক্তবৃন্দ যারা আছে সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি। আমার জিটকা শরীফের দরবারে যত ভক্ত পীর মাশায়েখগণ আছে, সাতক্ষীরা কালো সভাবার দরবারের পীর মাশায়েখ আছে, প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রাখি। আমার জিন্দা সভাবার দরবারে ভক্তি রাখি, আমার দেওয়াবশী কিস্তি দরবারে ভক্তি রাখি, গোহা সভাবার দরবারে ভক্তি রাখি, আল্লাহ বাজানের দরবারে ভক্তি রাখি। আরো যারা আছে আমি প্রত্যেকের প্রতি ভক্তি রাখি। সেই সাথে আমার দরদি ফকির মাওলা দরবারের ভক্ত কুঠুরি থেকে আজহার দরদি, তার প্রতি সালাম ভালোবাসা। সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার ফরিদ ভাই, আমার বড় ভাই, তার প্রতি সালাম। সিরাজগঞ্জ চৌহালি থেকে বিশিষ্ট ব্যবসায়ী আলমাস ভান্ডারী দাদা ভাই, তার প্রতি সালাম রাখি। গাজীপুর কাশীপুর থেকে আমার খলিল ভান্ডারী দাদা ভাই, তার প্রতি সালাম রাখি। ভান্ডার শরীফ দরবারে সালাম ভক্তি রইল, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। সেই সাথে আমার নাসির বাবাজি মঞ্চে প্রতিষ্ঠিত আছেন, ইতালি প্রবাসী, আমি যতটুকু জানি। আমি নাসির বাবাজির প্রতি সালাম ভালোবাসা রাখি। তাদের এলাকার আরো যারা আছে সকলের প্রতি সালাম। আমার দরবারের যারা, এরা সবাই তো আমার নাকি, আমি আমার কানু বাবুলের যত ভক্ত আছে সকলের প্রতি সালাম ভালোবাসার নিবেদন করে আমার আনমামুন দাদা ভাই বসে আছে, ভাইয়ের প্রতি ভালোবাসা রাখছি। এবং ইউটিউবার ভাই যারা আসছে, আমাদের বাউল বিচার রাখাতে যারা, যাদের মাধ্যমে প্রচার প্রসার হয়, ইউটিউবার ভাইদের প্রতি সালাম ভালোবাসা রাখছি। সাউন্ড সিস্টেম রাখবেন ভাই, সাউন্ড খুবই ভালো। তো প্রথম দিন অনেক ভালোবাসছে, কিন্তু ওই রকম জায়গাটা করে ওই দিনের মতো কিন্তু লাগতেছে না। রাখি দেওয়া গান করতে সাউন্ডটা কিন্তু বলতে হয় না, বাড়াও কমাও। আজকে মেজারমেন্ট ওই জায়গায় আনেন যেন বলতে না হয়। তো ইতিমধ্যে ভালো প্রশংসা হয়েছে। হ্যাঁ, বসিস খালি আমরা একটা আপনার ঘরেও আসতে কিন্তু আগে
কাজ গঠন করে দেখাই দিব দিব চিন্তা নাই আগে পায়ে লই পড়ে এখন কাজের পালা এলাকা পেলায়া এবং মোহরের নবর আমার দয়াল শাহ ফজল মোহাম্মদ রফিক আল বাবর দয়ালের ভাইজান হাজী খোরশেদ আলম দাদাজানের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি তার সাথে যারা আছে সকলের প্রতি সালাম ভালোবাসা রইল ধন্যবাদ বকশিস তো দিব গান শুনলে হাতি আসছে না হাতি মানুষ তো হাতি দিব গান শুনলে আমার পিছনের বিয়াই আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাইলে তো বিয়াই মানুষ বকশিস তো দেওয়া হইল বিয়াকে গান করবো বকশিস না দিয়ে আজকের পালায় কি পূর্বে সকলে অবগত হয়েছেন এলেমে বেলায়েত মোহরে নবুয়ত বাংলাদেশের ভেতরে শুধু দেশে না দেশের বাহিরেও যার সুনাম এত ছড়িয়ে আছে আমাদের মানিকগঞ্জ ঠাকুরিয়া আমার দাদা ভাই মনির সরকার দলদিন ইতিপূর্বে দয়ালু বলে গেছেন তিনিও বলে গেছেন যে বিষয়টা আজকে মহারাজ আবু সরকারের গান গাওয়ার কথা ছিল তো দয়াল যা করে ভালোর জন্যই করে তো সেখানে মহারাজের ঘরেরই এবং শুধু তাই না মহারাজের প্রথম ছাত্র মনির সরকার হ্যাঁ প্রথম গাছের পহেলা ফল আমি আগে বলছি তাই মহারাজেরও ওই পহেলা গাছের পহেলা ফল আজকে আসছে অর্থাৎ আমরা এই গান করবে মনির সরকার চেহারাটা তবে আমরা মনে করবো ভেতর থেকে মহারাজ আবু সরকার তো যাই হোক এলেমের বেলায়েতের ভূমিকায় তাকে গান গাওয়ার জন্য দয়াল আদেশ করলেন আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন গায়ক বাবা আমার থেকে ক্ষুদ্র গায়কের পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই আমাকে দয়াল আদেশ করেছেন ঘরের নবতের ভূমিকায় গান গাইবার জন্য তো প্রকৃত পক্ষে যে গান যে সুর যে তত্ত্ব যে ভাব যাহা কিছু দিয়ে আপনাদের সারগুলো মহতের উপর সহি করবো বাবা তার কোনো একটা গুণ আমার মধ্যে না গান গাইবার মতো শক্তি সাধ্য কোনোটাই আমার ভেতরে নাই আমি তবু তালেছি আমি উঠিলাম গান যা গাওয়ার আমার দয়ালেই যাবে গানের পালে কি যাবে কি বলে তাই তো আমার দয়ালের কাছে যাওয়া আমার বসতে তো যাবো আমার রসুন আছে বসতে তার গান তার তত্ত্ব তার ওই ভাব আমার এই সুরের পার্থক্যই প্রকাশ করে আর আমি জানো খুব শ্রোতা হয়ে আপনাদের সাধু গুরু মাহতের চরণ পাশে বসে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই বলে গেছিলেন রাজনীতি পালা একজন ব্যক্তির দুইটা অংশ একটা মানুষ বাবা দুটি পা দুটি হাত দুটি কান দুটি চোখ নিয়ে পড়ানো মানুষ না একটা মানুষের ধরেন একটা হাত নাই তাহলে তার পূর্ণতা থাকে ধরেন একটা পা বিকলাঙ্গ হয়ে গেছে সে পূর্ণতা পা একটা চোখ যদি তার অন্ধ থাকে তাহলে সে পরিপূর্ণতা পাবে পাবে না এই দুটি চোখ দুটি হাত দুটি কান দুটি পা নিয়ে পূর্ণাঙ্গ একটা মানুষ হয় আমার আল্লাহ থেকে দুইটা শক্তি যেই নবীর বেলায় আর সেই নবীর নবী এবং সেই শক্তি নিয়ে আসলেন আর উম্মতে মুহাম্মাদের জন্য একটা নাজাতের ব্যবস্থা করতে তো সেই মোহরে নবুয়ত থেকে আমি গান করবো বাবা এই পালার ভেতরে ওই ছোট বড় পাল্লা পাল্লি জিলা জিতির কোনো পালা এটা না এই পালার ভিতরে ভুল করে একটা ভাষা কথা বলার কায়দা সেটা বলবোই কেন পবিত্র কোরআন সূরা লোকমানে আল্লাহ পাক বলেছেন আওয়াল হাদিস বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ যে কথা বললে ধর্মের নামে মানুষের অধর্ম করা হয় বাবা সেই কথা যেন আমাদের মুখ দিয়ে বাহির না হয় কেননা যেটা আল্লাহ নিজেই নিষিদ্ধ করেছে সেই কথা যেন আমাদের মুখ দিয়ে না বাহির হয় আমাদের ওপার বাংলার সাধককারী হালিম চিশতি তার নাম তিনি এই বাউল গীতার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন কেন করেছেন এই বাউল বিচার গানে আল্লাহ রাসূলের কথা বলা হয়
কথা বলা হয়। এবার পূজার গান শুনে দেখা যায় আত্মকতা ভক্তি শ্রদ্ধা বেশিষ্টিত জাগ্রত হয়। ভক্তের গুরুর প্রতি বিশ্বাস নিষ্ঠা ভক্তি প্রেম জাগ্রত হয়। ওই রসুলের ওই রাস্তায় ওই পথে ওই আদর্শে আকর্ষিত হওয়া যায়। বাউল পূজার গানের মাধ্যম দিয়ে আর সেই গানটা যেন আমরা ওইভাবে যেন মালিক আমাদের গায় এবং ওইভাবে যেন শোনার মতো আমরা শুনি। ধর্ম করতে এসে বাবা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমার দাদা পরিপূর্ণভাবে আমি ধর্মটা করতে না পারলেও খবরদার খবরদার আমার দাদা যেন কোনো ধর্ম আমি মহরতের ভূমিকা নিয়ে সর্বপ্রথম একটি গান আমার দয়ের লেখা একটি নাম দিয়ে আমি শুরু করবো। পর্যায়ক্রমে দুই চারটি কথা আলাপ আলোচনা করার জন্য জেলায়াতের যে মহাজন বাংলা দিয়ে বলতে আছে বাংলা একটু নিয়ে আসতে ভাগ করতে আসতে চম্পার আসতে তো একটা গান তারপরে পর্যায়ক্রমে দুই চারটি কথা আলাপ করার জন্য চেষ্টা রাখবো। হবে এর বিষয়গুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। সেখান থেকে সৃষ্টি থেকে আমি আছি। ওরে কোন শব্দের আগেও ছিল ওই কোন শব্দের আগেও ছিল আমার নবী দয়া পাই সহজ কথা নাই নবুয়া সহজ কথা না। ওরে কোন শব্দের আগেও ছিল ওই কোন শব্দের আগেও ছিল নবী দয়া পাই নবুয়া সহজ কথা নাই নবুয়া সহজ কথা নাই। একদিন আমার দয়াল নবী বসে আছে কিছু সাহাবা
জবাবে বলেছিলেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াওয়াতি। অর্থাৎ আদম যখন মাটি কাদা রূপে পৃথক পৃথক ভাবে ছিল, তার বহু পূর্বে আমি নবী ছিলাম এবং সেখানে আমার নবুয়ত। ধ্বংসপ্রাপ্ত হবে। অর্থাৎ কোন বলেছে কোন বলার পরে সকল কিছু সৃষ্টি হয়েছে আর ওই সমস্ত কিছু ভায়া কোন বলার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার এই নবী কখন সৃষ্টি, আল্লাহ তখন কোন শব্দটাও বলে না। কোন শব্দ বলার পূর্বে আমার দয়াল নবী এবং নবীর মহরের নবুয়ত সৃষ্টি। এই ভেদ ধারণাটা কি এবার বলেছিলাম যে গানটা ফলো করলে আমার এই নবুয়তের সৃষ্টি ভেদ উন্মোচন হয়ে যাবে। কেননা এই শক্তি, এই নবুয়তি এটা বিশাল একটা শক্তি বাবা। এই মহরে নবুয়ত, এই শক্তি বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই নবুয়তের মাঝে যা উপলব্ধি করেছিলেন। এই দুনিয়ার ভেতরে যত নবী রাসূল পয়গম্বর আসছে প্রত্যেকটা নবী কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু প্রত্যেকটা নবীর নবুয়তের পূর্বে মোহর শব্দটা লাগানো হয় নাই। মোহরের নবুয়তে লাগানো হয়েছে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে এরকম কায়নাতে দুজাহানে কি বালিপন আমার আল্লাহ সৃজন করতেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরে পাকে সেই নবুয়তের পূর্বে সেই মোহর শব্দটা লাগানো হয়েছে। এই মোহর শব্দের অর্থ অতি দামি মূল্যবান একটা বস্তু। মোহর অর্থাৎ অনেক দাম মূল্যবান একটা বস্তু। আর সেই মোহরের নবুয়ত থেকে বাবা আমার মতো এই ক্ষুদ্র মুখে আমার গুরু কীর্তন তার সামান্য ব্যাখ্যা বাবা আমি সারা জীবন হইলেও গায়ে শেষ করা সম্ভব।
বর্ণীয় না নবনিত্য নতুন সৃষ্টি বর্ণে ওরা এই নবী শব্দের অর্থ এর উৎপত্তি কোন ধাতু হতে নাবা ধাতু তাহলে আমার এই নবীর নূর যেখানে নবীর নূর আছে সেখানে আলোকিত আছে রোশনাই আছে ওখানে একটা বস্তু শক্তি প্রবাহ আছে আজকে নবীর নূর নাই ও সবাই কিছু পাওয়া যাইবো হাজার গুণের তল্লাশি করতে অন্ধকার আর অন্ধকার ওখানে কোনো কিছুই পাওয়া যাবে না এখানে আমার নবীর নূর আছে সেখানেই দৃষ্টি আছে আর আমার নবী যদি আমার মধ্যে না থাকে আমি তোর সাথে আবার চাই পয়সা এই নবী সত্তা এই নবীর নবুয়তি শক্তি এই বিষয় বাবা এর ভেতরে যদি কেউ ধারণ করে এর অন্তর্নিহিত সত্তা বুঝে যদি আমার নবীকে কেউ চিনতে পারে বুঝতে পারে তাহলে পারে বাবা তারা কোনো কিছু জানার দরকার হয় না ওই চিন্তা জানার মাধ্যম দিয়ে আমার আল্লাহর নিজস্ব প্রাপ্ত হইতে সে বিষয়টা কি রুহের জগতে কি করছিল অম্বিকা আনুকুরানে কোন সূরাতে তাহার সমাচার কার কাছে কি হয় বায়ান কোন দেখি আমার সেই রুহের জগতে কে কার কাছে অঙ্গীকার নামা করেছিল আনুগত্য স্বীকার করেছিল সেটা আনুকুরানে কোন সূরায় কোন জায়গায় কোন দলিলে বলা হয়েছে সেই বিষয়টা আমাদের মাঝে একটু দয়া করে তুলে ধরবেন তাহলে আমরা অবগত হব বুঝতে পারবো যে রুহের জগতে থেকে সেদিন কার কাছে আনুগত্যের বায়াত স্বীকার করেছিলেন সে কারা কার কাছে করেছিলেন তার নামটাই বা কি এটা আনুকরণে কোথায় কোন সূরায় কোন দলিলে বলা হয়েছে একটু কিবা করে আছে একটু জানা বুঝার দরকার আছে কারণ নবুয়তি একটা শক্তি পেলে এত একটা শক্তি কিন্তু কম নাই ভেতরে অন্তর্নিহিত সত্তা অনেক কিছু আছে এখন সেইগুলো আছে ওইগুলো আমাকে তো ভাই করা লাগবে এখন সাকা মতো বুঝা না করলে সে বাইরে গেল না তো মত আসবো না এই জন্য আজকে একটি কথা গাড়ি থেকে রাখলাম আর একটি কথা এই বেলায়াত সম্পর্কে একটু আপনার কাছে জানবার বাসনা অনেক এই নবুয়তি শক্তিটা আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী পাইলেন কেন উম্মতে মুহাম্মাদীদের একটা নাজাতের ব্যবস্থা করার জন্য নবীকে যারা বিশ্বাস করে উম্মতে মুহাম্মাদী নবীর নবুয়তি শক্তির উপরে তাদের নিষ্ঠা
আমাদেরকে দিয়েছেন। আর আমার দয়াল নবী তার উম্মতের মহব্বতের জন্য এটা আনছেন। এখন বিষয়টা হইল আমার নবতী সত্তার উৎপত্তি ভেদ বিধান তো এই নবতী অনেকেই অনেক ভাবে দেখেছে। কেউ আমার হুজুর পাকে পৃষ্ঠ দেশে কবুতরের ডিমের ন্যায় লোক দ্বারা আবৃত দেখছে, লক্ষ্য সমষ্টি তীরের ন্যায় দেখছে, কেউ কমলার মতো দেখছে, কেউ মাংস পিষ্ট টিমরের মতো দেখছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই মোহরের নবুয়তের মাঝে যারা দেখছে। এখন আপনার কাছে আমি জানতে চাই আপনার বেলায়েতি শক্তি এটা কোন কিছু না। এখন এই বেলায়েতি শক্তি এটা কি আমার এই মোহরের নবুয়তের মতো দেখা যায়? দেখা যায় না। যদি দেখা যায় সেটা দেখতে কেমন? যেমন আমি আমার নবুয়তের কিছু বিষয় পেশ করলাম, যে কবুতরের ডিমের ন্যায় দেখছে, লক্ষ্য সমষ্টি তীরের ন্যায় দেখছে, কমলার ন্যায় দেখছে, শক্তচা মাংসপিণ্ড টিমরের মতো দেখছে, অনেকে অনেক ভাবে দেখেছে। কিন্তু এই বেলায়েতি শক্তিটা এইভাবে কি দেখা যায়? যদি দেখা যায় সেটা কি রকম দেখতে আপনি একটু বলুন। আকার আকৃতিটা, তার চিহ্নটা কি, এবং সেটা এই মানব দেহের কোন স্থানে দেখা যায়, সেটা কোথায় কিভাবে দেখা যায়, এর সৃষ্টি নিদর্শন প্রাপ্তটা আসলে কি, আমরা একটু বেলায়েত সম্পর্কে জানতে চাই। কি বলেন? আমার নবুয়তের উৎপত্তি আমি বললাম এবং এর কারণ বললাম। আপনার এই বেলায়েতের সৃষ্টির কারণটা কি, এর উৎপত্তি বিষয়টা আসলে কি, এবং এর শেষ অবধি কোথায় যায় মিশল, কোন পর্যন্ত এটা পৌঁছালো, এই বেলায়েতি শক্তির এই ভেদ সিদ্ধান্তটা আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। এবং এর কি এই ভিন্ন ভিন্ন আকারের রূপ আছে নাকি এর একটাই রূপ, এই বিষয়টা কি খোলামেলা আমরা জানতে চাই। কি বলেন? ছোট করে কথা বিশেষ একটা প্রশ্ন রাখলাম, আরেকটা আপনি কাছে যাবেন না, একটা রাশি ছোট করে। আরেকটা কথা আপনার কাছে আমি এই বেলায়েতি নিয়ে জানতে চাই। এই বেলায়েতি শক্তি আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী পাইছে, দয়াল নবীর মাধ্যম থেকে সেটা এই বেলায়েতি শক্তি যে সাহিত্য পেয়েছিলেন কে, হযরত মাওলানা আলী কারিমুল্লাহ নাকি? কার মাধ্যমে পাইছে? আমার দয়াল নবী তাকে দিচ্ছে। কেমনে দিচ্ছে? কেমনে দিচ্ছে? এর জন্য মাওলানা আলীর কিছু কর্ম, কিছু ইবাদত, কিছু বন্দী কিন্তু করতে হয়েছে। ওই বেলায়েতির গোপন কর্মগুলা মাওলানা আলী করছিল বিধায় আমার দয়াল নবী তখন তার ভান্ডে সেই বস্তু মালগুলা দিতে বাধ্য হয়েছে। গোপন কর্ম ইবাদত সে করেছে, আপনার কাছে এখান থেকে আমার একটু জানবার শোনা। এটা আজও অবধি যারা এই বেলায়েতের পীর মাশায়েখ আছে, আমার দয়াল নবীর নবুয়তের একটা কর্ম এবং কর্মের একটা পর্যায় আজও অবধি যারা করে না, তাদের কাছে এই বেলায়েতটা চিরস্থায়িত্ব হয় না। এই বেলায়েতটা আসলেও সেটা তারা ধরে রাখতে পারে না, পরবর্তীতে সিজ হয়ে যায়। সে আমার নবীর নবুয়তের সেই কর্মটা কি, সেই কর্ম ছাড়া মাওলানা আলী সাহেব নিজেও পারে নাই এই বেলায়েতি শক্তিটাকে ধরে রাখতে, স্থিতি করতে। এবং আজও বলি যারা এই বেলায়েতে যারা বাদশা আছে, তাদেরও সেই নবুয়তের কর্মটা করে এই বেলায়েতি শক্তিটা তাদের ভিতরে চিরস্থিতি এবং স্থায়িত্ব করে তাদের রাখতে পারে। সেই কর্মের গুণ ক্ষমতাটা আমার নবুয়তের কর্ম। সেই নবুয়তি কর্মটা কি আজও বলি যারা পীর মাশায়েখ আছে তাদের করতে হবে, না করলে এই বেলায়েতি শক্তি তারা ধরে রাখতে পারবে না, তাদের কাছে কোনো কর্মটা থাকবে না। মাওলানা আলী যেহেতু স্বয়ং পারে নাই, এবার তো আপনি বলে রাখতে পারবেন। মাওলানা আলী থেকে তো সিমাই সিমাই বেলায়েতি শক্তিটা আসে না। তাহলে সেই নবুয়তি কর্মটা কি, কোন কর্মটা মাওলানা আলী করে এই বেলায়েতটা নিজের ভিতরে এই চিরস্থায়ী করেছিলেন, এবং আজও অবধি এই বেলায়েতের পীর মাশায়েখের ওই নবুয়তের কর্মটা
আমি রেখেছি। আশা করি চমৎকার আলাপ আলোচনা আজকে বেলাতের যিনি ভাবুক আছে তার কাছ থেকে পাবো। এই পর্যায়ে আমার নবতী ধারা বজায় রেখে আরেকটি গান আমার নবীর শানে রাখি, তারপরে দেখা যাক বেলাতের বিষয় কি বলেন। পর্যায়ক্রমে আমাদের আলাপ আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমার আল্লাহ পাক হাদিস কুদসি তারপর পবিত্র কালামে তিনি বলেছিলেন, লাউলা কালাম মা খালাকতু কাফলাক ওয়ালাম মা জাহাতুর রুবুবিয়াতা। আমি যদি আমার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিরন না করতাম, এই পুরো কায়নাতের এই জাহানের একটি বাণী বানা আমি আল্লাহ সৃষ্টি করতাম। শুধু তাই না, জবানে কালামে আরো বলে ওয়ামান আরসালনা কাল্লা রাহমাতুল্লিল আমি আমার হাবিবকে আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত শুভকামনা করে আসমানের রহমানের রাহিম জমিনের রাহমাতুল্লিল আলামিন। আমার আল্লাহ বলে, আমি যদি দুনিয়ার বুকে পুরো নিয়ামত দান করি সেটাও আমি আমার হাবিবের মাধ্যম দিয়ে করি, আর দুনিয়ার ভেতর থেকে যদি কোনো দোয়া কোনো কিছু কবুল করি সেটাও আমি আমার হাবিবের মাধ্যমে করি। হাবিব শব্দের অর্থই বন্ধু, বন্ধু প্রেমে সে সকল কিছু বিলীন করে দিয়েছে। তার দয়াল নবীর সামনে দয়াল নবীর মহব্বতে
ধন্যবাদ। সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমাজ ভান্ডারী ভাই বিশিষ্ট ব্যবসায়ী আমার ফুটবলের গানে ৫,০০০ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দাদা ভাইয়ের প্রতি আমি ইসলাম শ্রদ্ধা রাখছি। সিরাজগঞ্জ চৌহালি থেকে শ্রদ্ধেয় ফরিদ ভাই তিনি আরো ২,০০০ টাকা দিয়ে উৎসাহিত করেন। গাজীপুর কাশিমপুর থেকে আমার শ্রদ্ধেয় খলিল ভান্ডারী ভাই তিনি আরো ৩,০০০ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি ইসলাম শ্রদ্ধা। ধন্যবাদ। আমাদের স্টেপকে দিব সমস্যা নেই দিতেছি লাগেই না ভাই কই যা চাই না আমরা কিছু চাই না হ্যাঁ আমরা তো কোটি চমৎকার গান হয়েছে। হ্যালো, বাহ, খুব সুন্দর করে আমাদের দলন সরকার আল মোহাম্মদী তার গান পরিবেশন করলেন। সম্মানিত সুধী, দলন সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার মসজিদের মোকাম্মেল পীরে কামেল হযরত শাহ ফজল আল মোহাম্মদী শাহ কালু বাবাজান তাকে ১০০ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আমাদের বড় দুলাভাই যান মিশন খান আল মোহাম্মদী তাকে আরো ৩০০ টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে বাউল বন্ধু জসিম ভাইও তাকে আরো ১০০ টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে আবু বকর আল মোহাম্মদীও তাকে আরো ২০০ টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। কুচুরি থেকে আজহার ভাই তাকে আরো ৫০০ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আয়ুব আলী আল মোহাম্মদীও তাকে আরো ৬১ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। আমার ফুটবলের গান শুনে তার থেকে আমার দয়াল মুর্শিদ মোকাম্মেল টাকা দিয়ে বড় জামাতা মিশন খান আল মোহাম্মদী বাবাজি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। বাবাজির প্রতিও সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আবু বকর আল মোহাম্মদ বাবাজি টাকা উৎসাহিত করেছে, তার প্রতি সালাম ভালোবাসা। আমার দরবারের ভক্ত আজহার দত্তি আর ৫০০ টাকা উৎসাহিত করলেন। সেই সাথে আমার তুফান মাস্টার বাবাজা এবং আমার আসলাম বাবাজি আরো আছে সবার সঙ্গী সহ ৫০০ টাকা দেওয়া আশীর্বাদ করেছেন। আউলাদ মোহাম্মদী বাবাজি আরো ১০০ টাকা উৎসাহিত করলেন। বাবাজির প্রতি সালাম ভালোবাসা রাখি। আমার গাজীপুর কাশিমপুর থেকে খলিল ভান্ডারী ভাই আমার ডান্স পার্টিকে ৫০০ টাকা উৎসাহিত করেছেন। ভাইয়ের প্রতি সালাম এবং যারা সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য ধারণ করে গান শুনছে সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। হ্যালো, বাড়ির লোকদেরকে জাকাত দেওয়ার বিধান আছে, তার কিন্তু যদি পাশেও যদি জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি থাকে তাকেও দিয়ে দিব। হ্যাঁ, দেখা গেছে খালি বাড়ির লোক দিয়ে দিলাম, পাশে দিয়ে জাকাত প্রতিষ্ঠা করলাম না, তাইলে এগুলো পাশে একটি জাকাত দেবো, জাকাত নামও লাগবে না। আমাদের অতিথি শিল্পী হতেছে মনির বাউল, তার প্রতি দরবারের বক্তব্য খেয়াল রাখতে হবে। বলে খান না আপনি কি ছড়া খেয়ে যাবে ৫টা ভালো শিখছে আমার তাই ভালো আছে ১০টার ভিতরে আপনি ছড়া খান
লিরিক বন্ধ তুই নয় গানটা আমার বাড়িটা তো ঠাকুরিয়াতে একটা করলে অনেক শিল্পী করে না, জন্য আমি মিউজিকটা করি আরেক করে একটু দেওয়ার চেষ্টা করি। প্রেমের হাতে প্রেমের মানুষ আমি আমার যিনি আজকে বাহের পাগলের রুহানি শক্তি, বিন্দু শক্তি যার মধ্যে বর্তমান, সে হলো আমার কালো পাগল। সে পাগল যে প্রশংসা আমার করছে, আসলে তো এটাই জ্ঞানীদের স্বভাব। কারণ জ্ঞানী যারা, তারা সব সময়ের জন্য গুণ খোঁজে, সুন্দর কিছু খোঁজে, নিজে সুন্দর, নিজে জ্ঞানী, এই জন্য সে গুণ খোঁজে। আমার কালো পাগল আমাকে যে দৃষ্টিতে দেখেছেন, আমি তার চরণ কমলে ভক্তি রাখি। আর বিশেষ করে বাবাজান জ্ঞানী মানুষ বলছে যে দরবারের শিল্পী আমাদের দোলন সরকার, তাকে বকশিস করলে আমাদের অতিথি মনীষ সরকার। তো বাবা আমিও অতিথি না, এই জন্যে দোলন সরকার প্রশ্ন করছে যে বেলায়েতি শক্তি এটা কি ভিন্ন ভিন্ন?
আসলে বেলায়েতি শক্তিটা হলো খোদাই শক্তি যাকে বলা হয়। সেই খোদাই ভাব, খোদাই শক্তি, খোদাই জ্ঞান যার মধ্যে বর্তমান হয়, যিনি সেটা লাভ করতে পারে। হ্যাঁ, আল্লাহ বলে যে আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমি আল্লাহর জাতের সাথে মিশে যাই। হাদিস কুরসির মধ্যে আসছে, আমি তার দুইটা চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে। আমি কালো পাগলের মুখ হয়ে যাই যা দ্বারা সে বলে, আল্লাহ করে। আমি আমার কালো পাগলের দুইটা হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে। এই জন্য প্রিয় মুর্শিদরা যদি দোয়া করে মাথায় হাত বোলাই দেয়, অনেকের রোগ মুখ ভালো হয়ে যায়। হ্যাঁ, কারণ ওটা কালো পাগলের হাত না, ওটা হলো তার হাত। এই জন্য বাবা সারা ব্রহ্মাণ্ডময় যত গুরু, যত মানুষ, যত কল্লা, এই লক্ষ কোটি সেবাদের মধ্যে জাতি সেই খোদাই শক্তি একাই সে বাস করে। এই জন্য আমার দয়াল রফিক চান, আমার দয়াল বাহির চান, কালো চান, আমি তাদেরকে আলাদা করে দেখতে পারবো না। এই জন্য আমিও বাবা এই দরবারের এই শিল্পী। আমি যে যে তরিকি মুরিদ হই, আমাদের উদ্দেশ্য তো এক, ইন্দিনাল আমাল বেনিয়াত, নিয়ত এক। এই জন্য আমিও আপনাদের তরিকতের ভাই। এই জন্য বাবাকে আবারও ভর্তি করি। আর আমাদের আলমাজ ভান্ডারী সাহেব, ভান্ডার শরীরে তো কোনো কিছুর অভাব নাই, যার মালের ভান্ডার পূর্ণ তাকেই ভান্ডারী বলা যায়। আবার কালো বাবাকেও ভান্ডারী বলা যায়, মায়ের পাগলকে ভান্ডারী বলা যায়, কারণ তার জ্ঞানের ভান্ডার পূর্ণ। আর সে ভান্ডারে কোনো জিনিসের কমতি নেই। আমি সেই খলিল ভান্ডারীকে শ্রদ্ধা ভক্তি জানাই যে ভান্ডার শরীফে আমি গিয়েছি দরবারে ধুলি, আমি আমার গায়ে মাখতে পেরেছি। তো যখন আমার এখানে আমার জহির আর ওয়াইসি আমার ভাইজান আসছেন, অনেক সঙ্গ করেছি। আমার জহিরের প্রতি শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। আর মামুন ভাই অনেক থেকেছি আমি গিনুরের সালকে থেকে, আব্দুল বাকির কাকার বাড়িতে, পরে মন্দির বাস করে যেন সে ভালো থাকে। এই জন্য আজকের পালা এলমে নবুয়ত, এলমে বেলায়েত। সেই নবুয়তের ভাগে দোলন সরকার দাঁড়িয়ে চমৎকার দুটি গান, চমৎকার তার আলোচনা, এটা আমাদের ভালো লাগা। তার গানের মধ্যে অনেক বিষয়াদি আমরা জানতে পারলাম। কোন এই কোনটা কি আসলে, যেমন একটা ধানের মধ্যে দেখবেন একেবারে কোনায় ছোট্ট একটা কুল সাদা, ওইটা না থাকলে অঙ্কুর গজাবে না, মাটিতে বপন করে। এই জন্যে সেই গুণের সত্তা, একটা কলম যদি খাতার উপরে শুধু বসানো হয়, একটা বিন্দু হয় না, হ্যাঁ, একটা নোক্তা হয়, বিন্দু হয়, ওইটাই কোন শক্তি। জানা থাকলে সৃষ্টি সম্ভব না, এটাও সেই বিন্দু শক্তি। রাস্তা না, বিন্দু যদি, হ্যাঁ, কেউ যদি সে বিন্দু ক্ষয় করে, বিন্দু হয়, তাহলে তার হায়াত কি ক্ষয় হয়ে যায়। এই জন্যে আমি নবীকে অবশ্যই ছোট করে দেখা তো দূরের কথা, আমি মনে করলেও আমার আল্লাহ তাআলা আমাকে, আমার প্রতি সে যোগ্য ঘোষণা করবে। প্রশ্ন আসে না, যার নবুয়ত তাই তো বেলায়েত নাকি? মাওলা আলীর যদি বেলায়েত হয়, আল্লাহ বলছে দোস্ত তুমি আমার কথা নাও, আমি আল্লাহর রুবুবিয়তের দাঁড় তুমি মাওলা আলীর গায়ে লাগাও। মানুষ আমি আল্লাহর না খুঁজে যেন খুঁজে আলীরে। আমার রাসূল নিজে বলছে আমি আমার আলী দুইজন, একটা নূরের দুইটা, একটা নূরের দুইটা খণ্ড, কি ভাগ করার কোনো অবকাশ নাই। এই জন্য দয়াল নবী, আমার মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসাইন, মাওলা হুসাইন, তাকে পাঞ্জাতন হাউজে কাউসার পর্যন্ত, এদেরকে যদি কেউ জুদা ভাবে, জুদা বলে, তাহলে সে কখনো মুমিন হবে না। এই পাক পাঞ্জাতন মূলে একজন, মূলে তারা পাঁচ। এই জন্য আমি কারে ছোট করে দেখব,
ছোট করে দেখার অবকাশ নাই। এর জন্যে বেলায়েত হয়, বেলায়েত এটা হলো খোদাই শক্তি। আমাদের তারাবাড়ি কাকা বলতে গানটা লিখছে, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলে মন সজারে জানগা মুর্শিদ ধরে গেরবার মুর্শিদের দরবারে। এটা হলো খোদাই শক্তি। এখন সেই শক্তি বাবা কি কমো মুসা নবী দেখতে চাইছিল তোর পাহাড়ে নাকি? আল্লাহ কয় মুসা আমাকে এইভাবে সরাসরি দেখা যাবে না, উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া। মুসা নবী আইরামি করলো, আল্লাহ তাআলা সে নূরের একটু ঝলক মাত্র, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় পরে সুরমা হয়ে গেল, যে পুরা ছাই হচ্ছে এটা সুরমা হয়ে গেছে। তখন বলল যে আল্লাহ আমি তোমার কেমনে দেখতে পারো? আমি অত বড় ঘটনা কমো না। বলল তুমি আল্লাহর একজন মহান ওলি, যিনি জিন্দা পীর, যার স্থান হলো পানির নিচে, যাকে বলা হয় খুয়াস খিজির জিন্দা পীর রহমাতুল্লাহ আলাইহি, তুমি তার কাছে চলে যাও। মুসা নবী অনেক ঘটনা বলবো না, সেই পানির নিচে সেখানে খুয়াস খিজির রহমাতুল্লাহ আলাইহি দেখা পাইল, যায় সালাম দিছে। খুয়াস খিজির কয় তুমি তো মুসা নবী। কয় হ্যাঁ আপনি জানেন কেমনে? কয় তুমি কেন আসছো? আল্লাহ তোমার পাঠাইছে, আমি সব জানি। মুসা নবী অবাক হয়ে গেল। আচ্ছা সাউন্ডটা একটু ওজন লাগে না? একটু হল বেশি হয়েছে না? হালকা একটু দাদা ভাই, অনেক সুন্দর সাউন্ড আজকে, অনেক ভালো সাউন্ড। তো অবশেষে আল্লাহর একজন নবী, সে আল্লাহকে দেখছিল একজন অলির মাধ্যমে। অলি হইল আল্লাহর বন্ধু, আমার বাহির পাগল হইল অলি, আমার আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুরে যে চিনছে, দেখছে, তার বেলায় দেখা হয়েছে। এই জন্যে বেলায় থাকে খোদাই শক্তি। আমি একটা গান একটু আপনাদেরকে শোনাই, তারপরে তার যে প্রশ্ন আছে আরো আমি জবাব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধ করে দেন আস্তে। বেলায়েত, বেলাম ইয়াতে, এই হলো বেলায়েত। আস্তে। আল্লাহ পাকের সাথে নৈকট্য লাভের সম্পর্ককে, বন্ধুত্বকে বলা হয় বেলায়েত। বেলামিয়াতে বেলায়েত আল্লাহর শহীদ ফানা হইয়া, আল্লাহর বস্তু লাভ করিয়া যে জন তাওহীদে বাস করে। কথাটা কি বললাম? আল্লাহর শহীদ ফানা হইয়া আল্লাহর বস্তু লাভ করে, যিনি তাওহীদে বাস করে, তিনি আমার বাহির পাগল, তিনি আমার একজন বেলায়েতের মহাজন, তিনি আমার কালো পাগল। কালো পাগল রে মুর্শিদ বানিয়া, আল্লাহর বন্ধু বানিয়া, আমার কালো পাগলকে যাতে খোদা বানিয়া, গলায় একটা মালা দিয়ে, হৃদয় বসায় একটা ভক্তি দিয়ে, ছায়া দিয়ে দেখা যায়। কালবে খবর হয়ে যাবে দোলন সরকার 70 হাত পানির নিচে যায় বিপদ পড়ছে, আর আমার কালো পাগল সেখানেই যায় ছোট কায়েমের মধ্যে দোলনের হাত ধরে, আয় ভক্ত, কারণ তুই বিপদে পড়লে পরে থাকতে পারি না। এটা বেলাই কি সত্য? জানা বেলায়েতি ওরে বেলায়েতি ভাবি জানিলে উঠিবে, বেলায়েতের ভাবি জানিলে উঠিবে, আল্লাহু একরকম বেলায়েতের এই বেলায়েত হয়, বেলায়েত হয় স্বয়ং রাজার ভাই।
সেদিন হরদমে কোরআন শরীফ পড়তে জানি না, বিষয়টা কোরআন শরীফ সূরা আরাফ 172 নম্বর খুলে দেখবেন। রূহ জগতে যে বিষয়টা, কোরআন শরীফ যাদের মোবাইল আছে সার্চ দেন, 172 নম্বর আয়াত। সেদিন এই পৃথিবীতে যে আমরা যে বনি আদম আসছি, আমাদের সে আদম ছবি, তার থেকে তো মানব দানব পৃথিবীতে রাখি। সূরা আরাফ 172 নম্বর আয়াতে পড়ে দেখছি যে সেদিন সেই রূহ জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ হইতে এই মজুদ ছিল না, রূহ অবস্থায়, রূহ
আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে সেদিন সেই রূহ জগতে আল্লাহ তাআলাকে তারা স্বীকার করছে, অঙ্গীকার করছে। আল্লাহ তাআলার কাছে তারা স্বীকার অঙ্গীকার করছে, সেই আয়াত করেছে। একটা হলো কুরআন, পবিত্র কুরআন শরীফ। আর বেহুশ চৈতন্য দানের মধ্যে পড়ছি আমাদের বেঞ্জিল হক সিস্তি বাবা জানের লেখা, আল্লাহ তাআলা সমস্ত রূহকে ডেকে তার নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে সামনে রেখে আল্লাহ তাআলা হুকুম করে, হে নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে তোমরা সমস্ত রূহদ্বয় সিজদা তাজিম করো। সেদিন আল্লাহর হুকুমে যারা প্রথম সিজদা করে তারা হইল এই পৃথিবীতে নবী রাসূল হয়ে আসলো, ওখান থেকে সড়ক পাওয়া যাবে। প্রথম হুকুমের পর যে সমস্ত রূহ রয়ে গেল, আল্লাহ আবার হুকুম করলো, হে রূহরা তোমরা নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে সিজদা তাজিম করো। দ্বিতীয় হুকুমে যারা সিজদা করছিল ওরা হলো পৃথিবীতে ওলিয়া ওলিয়া তিন ভাষায় কাউস কুতুব, এই যে তারা। দ্বিতীয় হুকুমের পরে যে সমস্ত রূহগুলো রয়ে গেল, আল্লাহ তাআলা হুকুম করলো, হে রূহ মুবারক তোমরা আমার নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে সিজদা তাজিম করো। তৃতীয় হুকুমে যারা সিজদা করলো, আমি দলিল করে দেখেছি তারা দুনিয়াতে মুমিন মুসলমান শিষ্য হয়ে আসছে, কারণ তারা একজন কালো চাঁদকে খুঁজে পায়, বাহের পাগলকে খুঁজে পায়, একজন রশিদ চাঁদ হাসিব চাঁদকে খুঁজে পায়, যার কাছে মুরিদ হইয়া বায়াত হইয়া নিজের জীবনে আত্মশুদ্ধি। এখন আপনি দুইটাই নেন। এখন রূহ জগতে দয়াল নবীর কাছে সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে আসছে, বিদায় ছোট হয়ে গেলাম, এরকম কিছু না। কারণ আসলে কি বলবো, সত্য কথা বললে তো আর পালাই থাকে না, একটু পরে বলি। হ্যাঁ, প্রশ্ন অনেক সুন্দর প্রশ্ন। আসলে এই কথা যদি বলতে যাই, জিতকা শরীফের তালিমে, জিতকা শরীফের অনেক পীর মাশায়েখ আসছে, আমি একটা গান করি, আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে, আমি ডুব দিয়ে রূপ দেখিলাম প্রেম নদীতে। এই জন্য কাকে ছোট করা যাবে না। এই জন্য এই বেলায়েতি যুগে, বর্তমান বেলায়েতি যুগে যারা ওলিয়া ওলিয়া পীর মাশায়েখ, তারা হলো আল্লাহর বন্ধু। আগে হইল নবীদের কাছে ওহী আসতো জিবরাইলের মাধ্যমে, আর এখন ওলিয়া ওলিয়া যারা আল্লাহর বন্ধু, এখানে কোনো পায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না, সরাসরি ওই যে বললাম কুরসির মধ্যে আসছে, আমি আমার কালো পাগলের মুখ হয়ে যাই। আল্লাহ যার মুখ হয়ে যায়, হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, পাও হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত তার অন্তর হয়ে যায়, তখন সে মানুষটা হয়ে যায় আল্লাহময়। সরাসরি আল্লাহ বলা যাবে না। হ্যাঁ, সে হইল অলি, আর আল্লাহ কয় আমি আল্লাহ, দুইজনের এই দয়াল বাড়িটাকে এত কঠিন প্রশ্ন করে নিয়েছিল। এত কঠিন প্রশ্ন কইরা এখন আমি পেছন পেছন যাই পারি, অবশেষে আপনারা বিরক্ত হইবেন যে মনির সরকার এত শিল্পীর খাতাই নাই, তারপরে সে এত পেছাল করে। এই জন্য ক্ষমা চেয়ে নিছি, ছোট ছোট করে জবাব করতেছি। আমাকে বলছে যে আপনি বলবেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, উনি গোপন একটা সাধনা করতেন। আর গোপন সাধনা আমি এইভাবে হাতে হাড়ি বানিয়ে কিনে বলে তো দেখি। আচ্ছা, তারপরে কোল্লা কোন না করলে তো আমার বাঘ থাকেই না, আমার বাঘ আর থাকে না, এই জন্য কোন লাগলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ। আমি কোরআন দর্শন প্রথম খণ্ড পড়ে দেখেছি, কোরআন দর্শন প্রথম খণ্ডে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ
যখন দুনিয়ার মানুষ ঘুমায়, ছোট একদম ছোট, যখন দুনিয়ার মানুষ ঘুমায়, এই ধমক আসতে দেন, পোলাপান ভয় পাইব, ওদেরকে বাবা দলকে বোঝাইতে হবে, হ্যাঁ নাকি? তাকে যদি প্রেম থাকে, যা কিছু বলে দেখো বন্ধু তাকে খুশি হয়। এই পাশে বাম পাশে একটু হরস্তলে হয়, দয়া করে একটু বন্ধ করেন। বাড়ির পর্ব হয় নাকি এটা আড়ালে? এই দুনিয়ার মানুষ যখন ঘুমায়, তরুণ সরকার বলতে গেলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি বন্ধ, আমি ভালো না, কিন্তু আমার ভাইয়ের পাগল, আমার কেন পাগল? দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন আমার কেন পাগল? উনি যাক না থাকলে থাকে যাক না, ওই সময়টা রহমতের সময়, নীরব নিশ্চিন্ন। তখন আমার পাগল তার বন্ধুর সাথে কথাবার্তা কয়, বন্ধুরে আমার হাতে হাত দিয়ে তরুণ সরকার মায়া করছে, আমি ওর জীবনের সমস্ত পাপাচার আমি কালো পাগল আমার মাথায় করে নিয়েছি। হে মালিক, যতটুকু পাপের বোঝা এটা তুমি দয়া করে মায়া করে তুমি মাফ করে ওরে তোমার আল্লাহ পরিষদের সদস্য হবে। কারো পাগল তার বন্ধুর কাছে কাঁদে, তেমনি করে আমার মাওলা আলী, সে তো বেলায়েতের বাদশা, আমার মাওলা আলী সে তো শেরে আলী, সে তো শেরে খোদা, সে তো খোদার সিংহ, সে তো খোদার তলোয়ার। আমার মাওলা আলী গভীর রাত্রে উনি খালি গায়ে খালি পায়, কোরআন দর্শনে লেখা আছে, আমি দলিল দেখাইতে পারবো, এই জন্য আমার বাপ করবেন, উনি খালি গায়ে খালি পায় মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু এক পাও এইভাবে উত্তোলন করে, এক পাও যেন ওঠা যায়, দুই হাত উপর দিকে দিয়া চিৎকার করে দুই চোখের পানিতে আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু সে সাধনা করে, সেখানে 5টা কোরআনের হরফ, সেই হরফের মধ্যে ইয়াতে সিন সুয়াদ কাফ এই অক্ষরগুলো কোরআন দর্শনের মধ্যে পেয়েছি, তার তাৎপর্যটাও করে দেখেছি। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু গভীর রাতে সে খালি গায়ে খালি পায় দুই হাত উপর দিকে উত্তোলন করে উনি যেই সাধনা করতেন, বর্তমানেও যারা বেলায়েতের শক্তির অধিকারী, যারা বেলায়েতের সাধনা, বেলায়েতের মহাজন, তারাও ওই গভীর রাত্রে সাধনাটা করে থাকে, সেটা এখনো চলমান। পৃথিবী যতদিন আছে ততদিন এই সাধনা চলতে থাকে। আশা করি প্রথম থেকেই আমি তার প্রশ্নের জবাব দিয়েছি, মনে হয় একটা বাদ নাই। যদি কারো মনে না থাকে তাহলে আমি বলে বলে আবার বলি। আমি সাধ্য অনুসারে তার প্রশ্নের জবাব করলাম। এখন আমার দোলন সরকারের কাছে জানার ইচ্ছা, উনি বলছে যখন আদমের বডি তৈরি করে নাই, কাদা মাটি পানি বাতাস করে সাফাই করে আলাদা আলাদা অবস্থায় ভিন্ন ভিন্ন, সে সময় আমার নবী ছিল। আমার জিজ্ঞাসা থাকবে তখন আমার নবী, উনি যে নবী থাকলে তো নবুয়ত থাকবে, তাই না বাবা? আজকে তখন উনি পূর্ণ নবুয়ত জারি করছে, সেই জন্য নবুয়ত জারি করছে, যাদের কাছে প্রচার করবে সেখানে উম্মতের দরকার আছে না? তখন উম্মত ছিল কারা কারা? 2 3 নম্বরে সেই যে নবী নবুয়তি প্রচার করছে, তার সাহাবী তার উম্মত যেই থাক সে কথা বলছে নাকি?
আপনি বলবেন তখন আমার নবীর ওজনটা ছিল কেমন, কি ওজন ছিল। 3 নাম্বার। 4 নম্বরে আমার নবীজি যখন উনি তবারকের ফুল, আমার নবীজি ময়নার গলার হাত, নবীজি সেতারা, নবীজি ময়ূরী এবং ময়নার গলার হার। আপনি বলবেন যখন আমার নবীজি ময়নার গলার হার ছিল, তবারকের ফুল ছিল, উনি যখন সেতারা ছিল, তখন নবুয়তটা কেমন ছিল। কি বাবা, আমরা হাদিসে পাই নবীজির পৃষ্ঠদেশে যে মহরে নবুয়ত, সেটা হলো কবুতরের ডিমের ন্যায়, হ্যাঁ, পশম আবৃত এবং তার আকার আকৃতিও দেখাইছে। আপনি বলবেন যখন নূর অবস্থায় উনি ময়নার গলার হার, তখন তার নবুয়তটা কেমন ছিল। উনি যখন সেতারা, উনি যখন তবারকের ফুল, তখন সেই নবুয়তের ভাবধারাটা কেমন ছিল, এই বিষয়ে একটু আলোচনা কি জানার দরকার আছে। আমি বাবা বেলায়েতের জগতের যারা মানুষ এবং বেলায়েতি মহাজনের কাছে যারা আসে, এই বেলায়েতি শক্তি অর্জন করার জন্য তারা কিন্তু বাবা মরা মানুষ। আপনারা কিন্তু যারা তরিকতের মানুষ, পীর মুর্শিদের হাতে হাত দিয়ে জিন্দা থাকতে কোরআন বলে মতো কাপলাম তেমন, তুমি মরার আগেই মরে যাও, তোমার এই জিন্দা দেহে তুমি মরার বসন করো। সনাতন ধর্মে যারা দীক্ষা নিয়েছেন, গোসাইয়ের কাছে যারা নিজেকে অর্পণ করেছেন, তাকে স্বীকার করেছেন, আমরা কিন্তু কেউ আসলে আমরা জিন্দা থাকতেও মরে গেছি। বড় মানুষের একটা স্বভাব থাকে কিন্তু বাবা। টাঙ্গাইলে আমরা শিল্পীর একটু বেশি বেশি গান করি। আপনার ছেলে কি আচ্ছা ঠিক আছে। টাঙ্গাইলে যেহেতু পাগলের দরবার আসছি, টাঙ্গাইলে একটা পাগল, মানে ওরে সবাই পাগল করে থাকে। কেন মানে ট্রাক পাগলা বুঝতে লোক আছে না, মরিদ হয়েছে, বিয়ের সাথে করছে, ঘরে 1-2টা বাচ্চা কাছে আছে, ওই গান বাজনা শুনে যেখানে উরুস মাহফিল হয়, খিচুড়ি খায়,
মজলিস হয়ে যায়, বসে গান শুনে, সাধুগুরু বৈষ্ণবরা কোথাও বসলে সেখানে গিয়ে সঙ্গ করে। তো এই পাগল ওই যে বউ বাচ্চা আছে, একটা কর্ম করে, সেটা হলো একটা পুরাতন সাইকেল আছে, সাইকেল দিয়ে কাঁচামাল আছে না বাবাজিরা, যেমন আপনারা গিউর থেকে গিউর আড়ত থেকে কাঁচামাল কিনা আপনাদের নার্সি বাজারে বেচা কিনা হয় না? উনি টাঙ্গাইল শহর থেকে কাঁচামাল ভোরবেলায় কিনা সাইকেল, একটা ভাঙ্গাচুরা সাইকেল আছে, ওইটা দিয়ে বস্তার মধ্যে লইয়া ফেলতে ফেলতে আইসা বাজারে সেই কাঁচামাল বিক্রি করে, যা কিছু মালিক তার থেকে লাভ দেয়, ওই বাল বাচ্চা নিয়ে কোন রকম আর কি একটু আগে যে গান করলাম না, ওরকম নাই, কষ্ট হইতেছে, লোটা একটু কমাইতে হবে, লো কমায় বোধ হয় মাস্টার বলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে তো আসছে আসছে। তো পাগল কাঁচামাল বিক্রি করে ওই খোলা হোটেল আছে না বাবাজিরা, সেটের মধ্যে রুটি বেছে, আমাদের দরগ্রাম বাজারে আছে, সাবলেতে আছে, ওই খোলা জায়গায় পাগল রুটি খাইতেছে। দুইটা রুটি লইছে, একটা রুটি খাইছে আর একটা রুটি সামনে আছে। এমন সময় পাশে এরকম একটা বাসের মধ্যে সাইকেলটা হেলান দিয়ে রাখছে, পুরেন সাইকেল তালা ডালা নাই, একটা চোর এসে ওই পাগলের সাইকেলটা লইয়া যায়, ও রুটি খাওয়া বাদ দিয়ে দৌড়িয়ে যায়, সাইকেলের কে দিয়ে একটা ধরছে, তাই না? চোরের তো একটা কায়দা আছে, আছে না? চোরে ঘুরে একটা ঘুষি যে মারছে না নাকের মধ্যে, ওর নাক দিয়ে রক্ত বের হয়ে ও মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে। একটু সময় নিছে, আশেপাশে লোকজন এটা খেয়াল করছে, দৌড়ে এসে চোরে ধরছে। ধরার পরে কেউ লাথি, কেউ কিল ঘুষি থাপ্পড় খুব বাড়তাছে। 1-2-3 মিনিট পরে পাগলের সেন্স যখন ফিরে আসছে, দেখে সবাই ওই চোরের মারতাছে, যারা মারে ওকে পাও জড়িয়ে ধরে, ভাই পরে তোমরা মাইরো না, ও তো বুঝতে পারে নাই, ওর নফস কেউ কন্ট্রোল করতে পারে নাই, নফসের তাড়নায় পড়ে, নফস মারার তাড়নায় পড়ে কাজটা করছে। তোমরা ওরা মাইরো না ভাই, তোকে কায়দা তরিকতে মানুষ দেখেন কেমন হয়, মানুষ স্তব্ধ হয়ে গেছে। ওর সাইকেল চুরে লয়ে যায়, চুরে ধরছি আমরা, চুরে মারতেছি, চুরে ওরা মারছে, ওর মুখ নাক দিয়ে রক্ত পড়তেছে, ও আমাকে হাতে পায়ে ধরে কয় চুরে তোমরা মাইরো না। মানুষ স্তব্ধ হয়ে গেছে বাজারের মধ্যে। তখন ওই পাগলে যে কয় চুরে কয়, ভাই তুই যখন আমার সাইকেলটা লয়ে যাস, আমি ইচ্ছা করলে তুই যে আমার মারছস, আমি মারার আগে তোরে আমি মারতে পারতাম, আমি তোরে মারি নাই কেন জানোস? আমার এই হাতটা আমার পায়ের পাগলের কাছে, আমার মুর্শিদের কাছে, আমি যেদিন থেকে আমার বাজারের হাতে হাত দিছি, সেদিন থেকে আমি হাত দিয়ে আমি কেমন আঘাত করি না। যেদিন থেকে আমার হাতটা আমার বান্ধবরে দিয়ে দিছি, সেদিন থেকে আমার এই হাত দিয়ে আমি কাউরে আঘাত করতে পারি না। চোরে একটা চিৎকার দিয়ে পাগলের গলা জড়িয়ে ধরে কই, বাইরে মানুষ করে জন্ম লইয়া মানুষ হইতে পারলাম না, আমার তুই ক্ষমা করে দিস, আমার জন্য একটু দোয়া করিস, আমি যেন মানুষের মতো মানুষ।